ইনি নিশা মধ্যবিত্ত সমাজের ঘেরাটোপে আবর্তিত সনাতন হিন্দু প্রথায় বিশ্বাসী। নিশা আজ বিএ ফাইনাল ইয়ারের ছাত্রী, এক মূর্তি নারী, শান্ত, স্নিগ্ধ, মাধুর্যে পরিপূর্ণ নিশা চায় জীবনের গভীরতাকে স্পর্শ করতে। ইনি আকাশ, সদ্য এমএসসি পাশ করা অধ্যাপকের ভূমিকায় অবতীর্ণের জন্য প্রস্তুত। যদিও কলেজ জীবনের আর 5টা ছেলের মতো সপ্রতিভ, রুচিশীল ও মার্জিত জীবনই তার পছন্দ। আত্মকেন্দ্রিক নগ্নতা আর পার্থিব লালসা যখন ছুঁয়ে গেছে গোটা সমাজকে, তখন আকাশ মূল্যবোধের পূজারী। জীবনটাকে সে আদর্শ দিয়ে বিচার করতে চায়। সুমি বিএ ফাইনাল ইয়ারের ছাত্রী, চঞ্চলমনা, নিষ্পাপ, পবিত্র, উচ্চবিত্ত সমাজের সদস্য। প্লেন ক্র্যাশে হারিয়ে যাওয়া বাবা মায়ের একমাত্র সন্তান, বিদেশে থাকা কাকাবাবু স্নেহী মানুষ। ক্লাসে কি করলো রে? এই নাকে মাছিটা আবার কে? আরে আমাদের অ্যাকাউন্টসের স্যার বিশ্বজিৎ বাবু। ওমা, এরকম অদ্ভুত নাম কেন? এই দেখা তো কেমন করে। ওই যে সারাক্ষণ মাছিই তাড়াচ্ছে। যা, এরকম বলিস না। সুমি কোথায়? ওই তো সুমি আসছে। সুমি, এই চ আমরা যাই। এই আমরা আসছি। বাই বাই। সরি, কি হলো? অনেকক্ষণ দাঁড় করে বাবা। রেখেছি। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। এগুলো আমার এমএসসি পাসের জন্য নাকি? মোটেই না, তার জন্য তুমি গেলে আমাদের বেড়াতে নিয়ে যাচ্ছ, আর পার্টিটা ওখানেই হবে। পার্টি কিসের আচ্ছা। জন্য? আচ্ছা নিশা, বলতো আজকে কত তারিখ? হঠাৎ তারিখ জিজ্ঞেস করছিস কেন? বলি না। আজকে 27 তারিখ, আবার কত তারিখ? ইয়েস। আচ্ছা আকাশ, বলো তো আজকে দিন স্পেশাল একটা কিছু হয়েছিল, কি হয়েছিল? স্পেশাল মনে পড়ছে না। কি গো? মনে পড়ছে পারলে না তো? না, কি? আর নিশা, তুইও পারলি না। কি বল? আজকে আমাদের ফ্রেন্ডশিপের 3rd অ্যানিভার্সারি, My আর তার জন্য এইগুলো খেয়ে আমরা সেলিব্রেট করব। আরে বাহ, Great, yeah. তুই পারিস বটে। হ্যাঁ চলো ঠিক আছে, কালকে আমরা তাহলে একটা জায়গায় বেড়াতে যাই, অনেক দূরে। আচ্ছা, অনেক আমরা দূরে? কোথায় মিট করব বলো? আমরা যাবো কি সেটাকে বলো। আমার বাইকে। রাইট। ওকে, হ্যাঁ। তো কালকে অনেক গাছ, অনেক পাখি, একটা নদী, সবাই মিলে অনেক দূরে। চলো চলো। আরে এটা তো খাওয়া হোক। আরে হবে হবে, চল। আকাশ, আরে চলো না, এসো। আমি আসছি, যাও। হ্যাঁ এসো। কি দারুণ জায়গাটা না? দারুণ। আমার কিন্তু খুব খারাপ লাগছে জানো, কেন? সুমিটা খুব মিস করছে। তুই 1 ঘন্টা ধরে ওর জন্য দাঁড়িয়ে আছি। এলএমজি বোঝো? এলএমজি বোঝো না? এলএমজি মানে হচ্ছে লেট মিস্ট্রেস জেনারেল। যাই বলো, সুমিটা থাকলে বেশ জমিয়ে রাখে কিন্তু। জমিয়ে তো থাকতো। একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তুমি? আওয়াজ? হ্যাঁ। কোথায় বলো তো? পালিয়ে গেছে ওদের। এত তাড়াতাড়ি পালিয়ে গেল? এই আকাশ, এগুলো কি গো? এগুলো হচ্ছে মানুষের সুপারস্টিশনের নমুনা। মানে? বুঝলে না? মানে কিছু মানুষ এখানে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তো কারোর পূর্ণ হয়, কারোর হয় না। বারে, এই চলো না আমরাও বাদি। মানে
তুমি এই বিজ্ঞানের যুগে এগুলো বিশ্বাস করো? আমি জানি আপনি সায়েন্সের স্টুডেন্ট, এই সমস্ত বিশ্বাস করেন না, কিন্তু হ্যাঁ আমি করি। আচ্ছা আকাশ, টেল মি সামথিং। এই ঝড় বৃষ্টি, রাত দিন, এগুলোর পেছনে তো একটা অদৃশ্য শক্তি আছে নাকি? হুম। ঠিক আছে, লেটস টেক ইট অ্যাজ এ গেম প্লিজ। ওকে, মানে তুমি বলতে চাইছো আমাদের বাঁধতে হবে, তো আমি বাঁধলে তুমি খুশি হও, তাই তো? ওকে, চলো তাই করা যায়। চলো। এটা দুটো। ঢিল। ঢিল বলো না, কি? ধূপনি হ্যাঁ, আর যা খুশি মোমবাতি। সবটাই দিয়ে দিন। কত হলো দাদা? কত হলো? হ্যাঁ, 20 টাকা। আরে দাও না। তুমি একটা ধরো। ওগুলো আমি ধরবো? হুম। দাঁড়াও। ধরো। ওকে। চলো। এটা খুলে, হ্যাঁ? ওকে। বাঁধবো? ওকে। হ্যাঁ। ওই না, আমার পাশেই বাদে। হুম। ওকে। হয়ে যাবে না তো? ওকে। ठीक है। आवाज ठीक है। ঠাকুরের কাছে কি মানত বললে গো? হুম, তুমি আগে বলো। বারে, না তুমি আগে। না না না, লেডিস ফার্স্ট। শনি মশাই, ওই লেডিস ফার্স্ট কথাটা না হুম সিনেমার টিকিট লাইনে, হুম। বাসের ট্রামে, হ্যাঁ। এইগুলোতে প্রযোজ্য। এইসবে না, তুমি বলো। ঝামেলা। একটা কাজ করো, কি? লিখে ফেলো। কাগজ দিচ্ছি, পেন আছে? হুম, বার করো। দুটো আছে, এনো। ওহ, থ্যাংক ইউ সো মাচ। শোনো, হ্যাঁ। তোমারটা তুমি লেখো, হুম। আমারটা আমি লিখি। আচ্ছা। আর লেখা হয়ে গেলে তোমার কাগজটা আমাকে দাও, হ্যাঁ। আর আমার কাগজটা তোমায় দেবো। বেশ। সলভ। চলো। আমি যে আকাশকে চেয়েছি তা জানার পর আকাশ যদি মেনে নিতে না পারে, আমাদের আগের সুন্দর সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, কিন্তু লিখতে তো আমাকে হবেই। আমার কথা জানার পর নিশার এই মুখের হাসি যদি মিলিয়ে যায়।
ওকে, চলো। এখন আবার কে এলো? আসি। আরে তুমি, আমি ভাবলাম এইসব আবার কে এলো। এইসব 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 বসো। মাসিমা মেশমশাই কোথায়? মা বাপি তো নেই, মাসি বাড়ি গেছে। ও, তার মানে বাড়িতে কেউ নেই? না, কেন? তুমি একা? হ্যাঁ। তাহলে আমি বরঞ্চ আরেকদিন আসবো। আচ্ছা তুমি কি বলো তো, আকাশ আমাদের সম্পর্কটা কি ওই লুকিয়ে লুকিয়ে প্রেম করার মতো? মা দেখে ফেলবে, বাপি দেখে ফেলবে, কদিন বাদে আমাদের বিয়ে হবে আর তুমি এখনো তার। আসলে কি জানো, রিস্কটা কিন্তু তোমার। মশাই, শিকারি বেড়ালেন না কোপ দেখলেই বোঝা যায়। যাক কি ওসব কথা। আচ্ছা কি ব্যাপার বলো দেখি, আজকে প্রফেসর বাবু কলেজ ছেড়ে হঠাৎ করে আমাদের বাড়িতে? কলেজ বন্ধ নাকি? হ্যাঁ, আজ শনিবার ম্যাডাম, ও শনিবার হাফ ডে। যাক বাবা, শুনেও ভালো লাগলো যে আপনার এই বই পড়ানোর মধ্যে মধ্যে মাঝে মাঝে আমার মুখটাও মনে পড়ে। এটা কিন্তু সিম্পলি ব্লেম দিলে। তোমার কোনো একদিন মনে পড়ে এই গত 3 মাসের মধ্যে যে একদিনও তোমার সঙ্গে আমার দেখা হয়নি? নিশা, একটা কথা কয়েকদিন ধরে তোমায় জিজ্ঞেস করবো ভাবছিলাম, সুমির সঙ্গে তোমার দেখা হয়েছে এর মধ্যে? না, ওর হয়তো এখন আমাদের সঙ্গে কথা বলার সময় নেই। মাঝে মধ্যে আমি ফোন করেছি, কিরকম একটা আরও ছাড়াছাড়া করে ফোনটাই রেখে দিয়েছে। আর নিজে তো বহুদিন হয়ে গেছে, একটা ফোন করার প্রয়োজনও বোধ করেনি। হয়তো কোনো ব্যাপারে টেনসড বা বিজি আছে। তুমি একবার ওকে খোঁজ করো, ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। আফটার অল ও আমাদের ভালো বন্ধু, আর তাছাড়া ও তোমার ক্লাসমেট। জানো নিশা, কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, বলা হয়ে ওঠেনি। এই সেদিন ধর্মতলা থেকে ফিরছিলাম, রাতের বেলায় ওকে রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে, ওর সঙ্গে যারা ছিল তাদের আমার ভালো লাগলো না। ওকে ডাকলাম, হয়তো শুনতে পেল না, হয়তো শুনতে চাইনি। হয়তো তাই। নিশা, আমার দিকে একবার দেখো। তোমাকে না আজ ভীষণ সুন্দর লাগছে গো। তাই? সত্যি বলছি।